দাওয়াহ TV, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে কোরআনের সাথে মানুষের আচরণটা কেমন হওয়া উচিত। কোরআনের সাথে আমাদের আচরণটা হওয়া উচিত, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য। শুধুমাত্র একটি কিতাব, সেটি হচ্ছে আল কোরআন আল কারীম। এই কিতাবটা আমরা না বুঝে পড়ি, আমরা মনে করি যে শুধু তেলাওয়াত করছি, এটাতে তো সওয়াব হবে। অথচ কোরআন আল্লাহ তাআলা না বুঝে পড়তে বলেননি। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তাদের কি হলো, তারা কোরআন নিয়ে ভাববে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে আছে। তাহলে কোরআনের সাথে আমাদের আচরণ হওয়া উচিত ছিল কোরআন বোঝা, কিন্তু আমরা কোরআন না বুঝেই আমরা পড়ি। আল্লাহ তাআলা নামকরণে এই কিতাবটার নামকরণ করেছেন আল কোরআন, যেটি বারবার পঠিত হবে, মানুষ যেটা বারবার পড়বে। কিন্তু এই কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেটা আমরা সত্যিকারই বুঝেও পড়ি না, বারবারও পড়ার চেষ্টা করি না। কোরআন কারীমে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه। এই কোরআন কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পক্ষ থেকে হতে পারে না, এটা অসম্ভব। এই কোরআনের তথ্য উপাত্ত বলে দিচ্ছে এই কোরআনটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই পৃথিবীর কোনো কাফের কোরআনের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি যে এটি মানব রচিত। তারা বলতে বাধ্য হয়েছে যে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। কিন্তু আমাদের জন্য দুর্ভোগ এখানে, ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন আমরা পড়ি, শুধুমাত্র দেখে দেখে অধ্যয়ন করি, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না। এরপর আমরা কোরআন কারীমের আরও একটি আয়াতে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। সৃষ্টিকুলের জন্য এই কোরআনটা হচ্ছে শুধুমাত্র উপদেশ। তো উপদেশ যদি গ্রহণ করতে হয়, এর সাথে আমাদের আচরণ হতে হবে কোরআন বোঝা, কোরআন অধ্যয়ন করা। কোরআনটাকে সাহাবায়ে কেরাম কেমন মনে করতেন? আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। তারা মনে করতেন আত্মতুষ্টির জন্য, হৃদয়ের পরিশুদ্ধিতার জন্য এই কোরআনটা অনুধাবন করা উচিত। তারা বলতেন এই কোরআন হচ্ছে ধনী, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কোরআনু ইয়াকফি। এই কোরআনের কাছে যখন মানুষ আসবে, নিঃসঙ্গতা দূর হয়ে যাবে। তাহলে তো কোরআন বুঝে পড়তে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে স্বীয় লোকদের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তারা তাদের মনের কথাগুলো বুঝেই সমাধান হিসেবে আল্লাহর কাছ থেকে সমাধান চেয়ে এনে তাদেরকে সমাধান দিয়েছেন। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به। এই কোরআনের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো একেবারে পরিষ্কার, আর কিছু আয়াতের মধ্যে মুতাশাবিহ এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলোর মধ্যে আপনি অনেক সময় এই মুতাশাবিহ বিষয়গুলো নিয়ে, সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন বেশি কথা বলবেন, মানুষ তখন মূল থেকে হারিয়ে যাবে। অথচ এর মূল জ্ঞানটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যারা জ্ঞানী
তারা এই বিষয়টাকে আল্লাহর কাছে ছেড়ে দেয়, আল্লাহর উপরে ন্যস্ত করে। সুতরাং এই কোরআনের মুহকামাত আদেশ নিষেধ যেগুলো রয়েছে সেগুলো মানা উচিত, অনুধাবন করা উচিত, বোঝার চেষ্টা করা উচিত এবং এই কোরআনের সাথে বোঝার জন্য সব সময় লেগে থাকা উচিত। এই কোরআনের সাথে যখন আমরা লেগে থাকব, আপনার কাছে একটি আয়াত আপনি পড়েছেন, আবার পড়ুন, একটি আয়াত পড়েছেন, অনুধাবন করার চেষ্টা করুন। এতে করে দেখবেন নতুন কোনো তথ্য আপনার সামনে খুলে যাচ্ছে, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। সুতরাং কোরআনের সাথে আমাদের স্বভাব হওয়া উচিত, আচরণ হওয়া উচিত, কোরআন বুঝে পড়া, মানার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।